আমি অবশ্যই ইরানের পক্ষে, আমি ফিলিস্তিনের পক্ষে। আমি ফিলিস্তিনের পক্ষে। যখন আসলে ফিলিস্তিনের উপর বোমা হামলা হয়েছে, আমি রাত ৩টা পর্যন্ত কেঁদেছি। আমি বাচ্চাদের যখন মারা হয়েছে আমি কান্না করেছি, কারণ অসহায় বাচ্চাদের মারা এর উপর কখনো পলিটিক্স হয় না। একটা 5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চাকে যখন বোমা হামলা করা হয়, তার ধর্ম নেই, তার কোনো দেশ নেই, তার পরিচয় সে বাচ্চা। একটা বাচ্চাকে যখন মারা হয়, মানব হত্যা করা হয়, আসলে তখন তার উপর কিছু নেই। তো সবচেয়ে আমি ইসরায়েলকে ঘৃণা করি, আমি ফিলিস্তিনের পক্ষে। এই যে ইসরায়েলের উপর যে হামলা চালাচ্ছে এখন বর্তমান ইরানে, এটা কিভাবে দেখেন? এই যে একটা এটা কি সাহসের ভূমিকা রেখেছে মনে হচ্ছে? অবশ্যই আমি ইরানকে বলবো আর সামনে এগিয়ে যেতে। আমাদের বাংলাদেশেও তো আন্দোলন হয়েছিল, আমি গিয়েছিলাম। এবং হ্যাঁ, আমি গিয়েছি যখন ফিলিস্তিনের পক্ষে বলা হয়েছে। আমার বোনের ঢাকা ভার্সিটিতে পরীক্ষা ছিল, আমি তখন গিয়েছি। এবং আমি সবসময় ফিলিস্তিনের পক্ষে, ফ্রি প্যালেস্তাইন আমি অবশ্যই বলবো। ইরানের পক্ষে আমি চাই ইরান কেন আমাদের বাংলাদেশের সাথে যুক্ত হোক, এবং যারা আসলে আমাদের মুসলিমদের হত্যা করে, আসলে মুসলিম না, যারা আসলে বাচ্চা, আমি তো আগেও বললাম যে 2 বছরের একটা শিশু, তার কিন্তু ধর্ম নেই, তার কোনো দেশ নেই, তার সবচেয়ে বড় পরিচয় সে একটা নিষ্পাপ শিশু। বাচ্চাদের এরকম ধ্বংস করে দিচ্ছে, মেরে ফেলছে। তো অবশ্যই ইসরায়েলকে আমি ঘৃণা করি এবং আমি চাবো ইসরায়েলের ধ্বংস হোক। শুধু মুসলিম হিসাবে না, একজন মানুষ হিসাবে চাবো। আপনি দেখবেন যে আমেরিকার অমুসলিমরা জাহাজ আটকে দিচ্ছে আপনার ওই সরকারের বিরুদ্ধে। কেন? তারা ইসরায়েলকে সমর্থন করছে, তারা ফিলিস্তিনকে সমর্থন করছে। এখানে আসলে ধর্মের বিষয় না, এখানে আসলে আপনি একজন মানুষ হিসাবে আপনার মানুষত্বের বিষয়। ইরান যে রাষ্ট্রটা, ইরান রাষ্ট্রটাকে অনেকে শিয়া আর বিভিন্ন ইসলাম থেকে খারিজ এগুলো বানায়ে দিয়ে তাদেরকে অনেক অসম্মান করেছে। বাস্তবে হলো ইরানটাই ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ঠিক আছে, ওই যারা বিভিন্নভাবে ইমানের ঠিকাদার হিসেবে পরিচিত, তারা কিন্তু এই দায়িত্ব নিচ্ছে না। হ্যাঁ, ইরানে কিন্তু শিয়া সুন্নি এক হয়ে গিয়ে লড়াই করতেছে। তো ইরানই আমাদের মুসলিম উম্মার সম্মানের প্রতীক হয়ে দাঁড়াইছে, এবং তারাই সত্যিকারের মুসলিম উম্মার অভিভাবক এই মুহূর্তে। ঠিক আছে, এবং তাদেরকে জয়ী হতে হবে। সারা বিশ্বে সব দেশ, মুসলিম দেশগুলো তাদেরকে সাপোর্ট করা দরকার। এই সাপোর্টটা করছে না। ঠিক আছে, এটার একটা ইতিহাস হয়ে থাকলো, ইরান একাই যুদ্ধ করলো। ইতিহাস, ইরানকে একাই লড়াই করতে হচ্ছে। এটাই একটা কষ্টের জায়গা, এটাই একটা স্মৃতি, এটাই একটা ইতিহাস। এবং বিশ্বে আর কোনো দেশ তাদেরকে মানে ওইভাবে সাপোর্ট করছে না। ঠিক আছে, অন্যান্য দেশ ওই বিভিন্ন তারা সরকারগুলো ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন ধরনের আতঙ্কে থাকে, যে কারণে তারা ইসরায়েল আমেরিকা লেজুর ভিত্তিগিরি করে। ওইটাই একটা রাজতন্ত্র সহ বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আছে। হ্যাঁ, এইদিকে আমেরিকা গণতন্ত্রের জন্য সারা বিশ্বে লড়াই করতেছে, আবার এদিকে সৌদি আরব তরফ এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রাজতন্ত্র থাকার জন্য আর আবার সাপোর্ট দিচ্ছে। আমেরিকা হলো এরকম একটা দ্বিমুখী একটা জিনিস, যে ওর যেখানে গণতন্ত্র প্রয়োজন সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্যাচ লাগায়, যেখানে রাজতন্ত্র রাইখা সে সুবিধা পাবে সেখানে সে রাজতন্ত্র আবার রাইখা দেয়। আমি শুধু মুসলমান বলবো না, আমি বলবো যারা মানুষ তাদের সবারই এগিয়ে আসা উচিত ফিলিস্তিনের পক্ষে। কারণ এটা আসলে কোনো মানুষের কাজ না, এটা জানোয়ারের কাজ। যারা ইসরায়েলের পক্ষ নেয় তারা সত্যিকার অর্থে মানুষরূপী জানোয়ার, তাদের কোনো ধর্ম নেই, তাদের একটাই ধর্ম, তারা আসলে মানুষ হত্যাকারী। আমাদের বিগত মুসলিম না, আমি সবসময় মানবতার পক্ষে। আপনি ফিলিস্তিনিকে যখন মেরেছে তখন সৌদি আরব কিন্তু এগিয়ে আসেনি। সৌদি আরব একটা মুসলিম বিশ্ব। হ্যাঁ, আমি সেটাই বলছি, শুধু মুসলমান না, আপনাকে মানুষ হতে হবে সবার আগে। কিন্তু আমেরিকার কিছু জনগণ তাদের জাহাজ আটকে দিয়েছে, তাদের যুদ্ধ জাহাজ আটকে দিয়েছে, এটা মানবতার পক্ষে। আপনার শুধু মুসলমান, আপনি নামে মুসলমান, আপনি কাজ করবেন না তাদের পক্ষে, আমি এটা বিশ্বাস করি না। আমি এক্ষেত্রে সৌদি আরবকে ঘৃণা করি এবং আমি ইরানকে ভালোবাসি। ইরান তো হিম্মতলা জাতি একটা। ঠিক আছে, ইরান, ফিলিস্তিন, শুনেন, ফিলিস্তিন, ঠিক আছে, ইরান, এটা মুসলিম উম্মার ঢাল। ঢাল কি করে জানেন? ঢাল হলো নিজে তীরবিদ্ধ হয়, নিজে তলোয়ারের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, ক্ষত বিক্ষত হয়ে যায়, কিন্তু ঢালের পিছনে যে মানুষগুলো থাকে তাদেরকে রক্ষা করে। তো ইরান, ফিলিস্তিন, হামাস এরা হলো মুসলিম উম্মার ঢাল। এই ঢাল দিয়ে তারা নিজেদেরকে মুসলিম উম্মার ঢাল হিসেবে ব্যবহার করে নিজেরা ক্ষত বিক্ষত হচ্ছে, কিন্তু উম্মাকে তারা রক্ষা করছে। এখন মুসলিমদের উদ্দেশ্যে তারা এই ঢালটাকে তাদের সামনে যথাযথ ব্যবহার করবে কিনা, তাদেরকে সাপোর্ট দিবে কিনা, ঢালটাকে শক্ত করে ধরতে হবে। এই ধরাটা আমরা ধরতেছি না আর কি। এই ঢালটা যখন পড়ে যাবে তখন আমাদের এসে আমেরিকা ইসরায়েল ঘাড় মটকাবে। ঠিক আছে।